ওই জাহিদ শালা কত বড় বদমাশ দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো শালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাধ্য ওসব। এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক তারপরে হবে। আবার ওই শালার নাম। তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। হ্যাঁ, এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক। তোমাকে পথে নামাবো, পথ থেকে শুধু তোমার মেয়েটাকে আমার ঘরে নিয়ে তুলবো। মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব। দুকুল যাবে ভেবে দেখো। তুই তুই একটা আস্তে ইবলিশ, আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে। আমার সিরিয়াল তুই এবার জান করে দিবি। না, ওকে আমি বিয়ে করব না। আমি বিয়ে করবো জাহিদকে। চুপ, তুমি নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কা সাপেই হবে। যা, ঘরে যা। না, ঘরে যা, তোর বাইরে যাওয়া বন্ধ। শোনো চাচা, অবস্থা ভালো না। পাখি উড়াল দেবার আগেই শিকল দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি কাজী আনতে। এই নাও টাকা, ধরো। আজ সন্ধ্যায় বিয়ে হবে। সন্ধ্যাবেলা পথ কেরোসিন খাচ্ছেন কেন? সিরিয়াল কত? এই দেখো, সঙ্গে বসে আছে। আজ ছুটির দিন, ডিউটি অফ। আশার বিয়ে। তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার বিয়ে তো যাই তাদের সাথে হবে। আশার বাপ কে, তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা, ভাব। এক্ষুনি বরযাত্রী আসবে। তোমার কথাই ঠিক। তাই বলে আমরা বিয়েতে থাকবো না, তা কি হয়? কি না রে? কিন্তু বজ্জাত মেয়ে তো রাজি হচ্ছে না। আর সেই দায়িত্ব তো আমাদের। তবে সাবধান। হ্যাঁ, ঠিক আছে, সাবধানই করবো। আশা, আরে আশা, শুন শুন, আরে শুন। বাবা আমাকে জোর করে। হয়নি, আমরা যখন এসে পড়েছি, ব্যবস্থা তো হবেই। আর কোনো চিন্তা নাই। কে রাজি হলো? পাগল করিস না, চাচা ঠিকই করেছে। আর জাহেদ কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না। জলদি ভাই, বড় ভাইদের বাড়িতে যা। ভাইটা শহরে যাবে। শোন, ভাই দিয়া ওস্তাদ ভাইরে পাইতেও পারি। আরে আমি বললাম তোর বিয়ে জাহিদ ওস্তাদের সাথে হবে। অন ভাগ, আর দুধ গরম করে এই দেখিস কিন্তু আত্মা বাঁচাইয়া। তোরা এসেছিস, যা ভেতরে যা। আরে হাতটা সরা যাই, জলদি চলো। তুমি কাজ দিয়ে রাখছো, খাবার একটু বেশি করতে। রে সাজানো হলো? কাজী সাহেব, সাজাবো কাকে? আশা তো নেই। একসঙ্গে কি করে যায়? একটু রাস্তা ছাড় না। আশা কই? এই আশা কোথায়? জামাই মালা তো উল্টা। আশা কই আপনি জানেন না? আর আমির বাচ্চা আমার ওস্তাদের বউকে জানতে দিলে তারপরে তো খেলা। আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না। বল। আমি জানি না। ওস্তাদের বাড়িতে। বল আশা কই? বড় ওস্তাদের বাড়িতে। বড় ওস্তাদ কি বললি? জোর করে বিয়ে দিচ্ছি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাহিদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের স্বাদ। তুই পালিয়ে এসে ভালো করেছিস। আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তানটা বাবার সরলতার সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে। তার কোনো উপায় নেই।
আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আমরা এক্ষুনি চলে যাব, চল। কে হবে আমার বউ, তাকে নিয়ে তুই উধাও। যাবি কোথায়? 6 মাসের হোটেল ভাড়া আর 3 মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি। তোমরা বুঝি এ বস্তিতে নতুন এসেছো? জি, নতুন ভাড়াটে। আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা 1 নম্বরের টাউট। সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায়। কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে। অনেক আগেই নোটিশ দিয়েছে। আমরাও চলে যাব। তাহলে তোমাদের কি হবে? যাদের মাথা গুঁজে ঠাই নেই, তাদের ঘর ভাঙারও ভয় নেই। আজ থেকে এই বাড়িতে তুমি থাকবে। জি মানে স্যার, একা মানুষ, এত বড় বাড়ি কোনো দরকার ছিল না। কেন? তোমার ভাই ভাবি ওদের সবাইকে নিয়ে এসো। আর ওই যে বলেছিলে আশা, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আশা, जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 তো গান শুনাইলাম, লাইনই আসে না। বড় কঠিন চিজ তো। সব্বু, চলো ভেতরে যাই, বৃষ্টি আসবে। এই তুই তো চাস, যা এখান থেকে। হুসকে ঢুকে পড়ো সাটা সাট। গো সাটা সাট। ও মা, তুমি এসে গেলে? খবর দিলে আমরা এয়ারপোর্টে যেতাম তোমাকে রিসিভ করতে। ইচ্ছে করে খবরটা দিইনি, কারণ তোমাদের আসল রূপটা তাহলে আমি দেখতে পেতাম না। তুমি যে কোনোদিনই ভালো হবে না সেটা আমি আগে থাকতে ধরে নিয়েছিলাম, তাই না জানিয়ে চলে এলাম। ছি 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 ছি, এই নোংরা কীটগুলোর সঙ্গে মিশে তোমারও এতটা অধঃপতন হবে যে আমার কল্পনার বাইরে ছিল। পৃথিবীতে এমন কিছু ঘটে যা অনেক সময় সবারই কল্পনার বাইরে থাকে। আমারও কল্পনার বাইরে ছিল আপনাদের স্বার্থপরতার কথা। আপনার সঙ্গে ষড়যন্ত্র করে আমার বড় ভাই নিজেই তার স্বার্থোদ্ধার করেছে। বন্ধকি জমি দলিল, ভাবির গহনা, তা বিক্রি করার জিপ সব আপনার টাকায় ফেরত নিয়ে আমাকে বিক্রি করেছে আপনার মেয়ের কাছে। তাই আমিও কেনা জিনিসের মতো আপনার মেয়ের ইচ্ছেই চলবো। ও যা চায় আমি তাই করব। আপনিও চেয়েছিলেন আমাকে ঘর জামাই বানাবেন, আমি তাই হয়েছি। সারা এসব কথা তোমাকে কে বলেছে? লিজার কাছে শুনে আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার বড় ভাই নিজেই তা স্বীকার করেছেন। ভুল আমারই হয়েছে। দলিলটা রেখেছিলাম ওদের ভয় দেখাবার জন্য, কিন্তু ভুল করে ডায়েরিটা ফেলে গিয়েছিলাম, আর সব গন্ডগোল সেখানে। ও, সুযোগটা তাহলে পুরোপুরি কাজে লাগিয়েছ। শহীদের কানে বিষ ঠেলেছ, তাকে তোমাদের মতো করে ফেলেছ। আমি ভেবেছিলাম শয়তানকে মানুষের সঙ্গে থাকতে দিলে শয়তান মানুষ হবে। এখন দেখছি শয়তানই মানুষকে শয়তান বানিয়ে ছেড়েছে। আমার ভাবনাটাই ভুল ছিল। শুনে রাখো শহীদ, তুমি যা শুনেছ, যা জেনেছ তা সম্পূর্ণ ভুল। তোমার ভাইয়ের সততা, নিষ্ঠা আর আদর্শের জন্যই তোমাকে আমি পছন্দ করেছিলাম, তোমার জন্য নয়। তোমার ভাই
10 লক্ষ টাকা সহ আমার ব্রিফকেস আমাকে ফেরত দিয়েছিল, সেটা তুমিও জানো। আর আমি এসব তাকে দিয়েছিলাম তার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার জন্য। কিন্তু সে তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছিল। শেষে আমারই পীড়াপিড়িতে, আমার মনে ব্যথা না দেবার জন্য শুধু ঋণ হিসেবে সে এসব গ্রহণ করেছিল। তখন তোমার আর লিজার বিয়ের কোনো কথাই ওঠেনি। সুতরাং বিয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সে নিষ্পাপ, নিষ্কলুষ, মহৎ হৃদয়ের অধিকারী। তার কোনো সমালোচনাই কখনো আমার সামনে উচ্চারণ করবে না। যদি পারো তার পা ধরে ক্ষমা চেয়ে তারপর আমার কাছে আসবে। তুমি একটি শিক্ষিত অপরাধ। চল প্লিজ। ভাইজান, তোমাদেরও কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নরকের কীট। ড্যাডি, যতদিন ভালো হতে না পারো ততদিন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি হজ করে এসেছি, আমার কথার কোনো নড়চড় হবে না। নাও গেট আউট। কেমন ভাইজান, ভাবি, জাহিদ, সব তসতস করে দিয়ে এতদিন এলে? ভাইজান, ভাবি, জাহিদ, খোকা, এরা সিরিয়াল মতো সব চলে গেছে। এত বড় আঘাত সইতে পারেনি। তুমি তো নষ্ট। আমি আবার শহরে যাও, তাদের খুঁজে বের করো। আপনার শীঘ্রই শহরে আসছি, তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করবো। সত্যি জ্যাক, তুমি এই বিপদের দিনে বাড়ি ভাড়া নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যে উপকার করলে তা আমাদের মনে থাকবে। সুখের দিন এলে তোমাকে আমি এর পুরস্কার দেব। রিয়েলি জ্যাক, ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড। তুমি না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। ড্যাডি যে এত নিষ্ঠুর হলেন কি করে ভাবতেই পারি না। ডোন্ট ওয়ারি, শত হলেও বাপ মেয়েকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আবার আঙ্কেলের কাছে যাবো। তোমরা আবার এসেছো? আঙ্কেল, শত হলেও আপনার নিজের মেয়ের শাক। আমি আমার সিদ্ধান্তে অটল। যতদিন আবিদ তোমাদের মাফ না করবে ততদিন আমিও তোমাদের মাফ করব না। যাও, যেখানে অনুরোধ করবার সেখানে যাও। আমার কাছে কোনো মাফও নেই, দয়াও নেই। যাও। আঙ্কেল, চলো 7-7।